আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে তোমরা শিক্ষামন্ত্রীর কথা শুনেছো এবং শিক্ষামন্ত্রী তোমাদের বলেছে যে স্কুল কলেজে নাকি একটা র্যাঙ্কিং পদ্ধতি চালু হচ্ছে। তো র্যাঙ্কিং পদ্ধতি সাধারণতভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং করা হয়। বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করা হয়। কিন্তু আমরা যেমনটা জানছি যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে যে স্কুল কলেজেও নাকি র‍্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে। এখন এই র‍্যাংকিং ব্যবস্থাটা আসলে কি? বা র‍্যাংকিং ব্যবস্থা হলে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিবর্তন হবে বা কিসের ভিত্তিতে আসলে র‍্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে? এই নিউজ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দৈনিক শিক্ষা.com প্রতিবেদক অনুযায়ী এখানে ৫ মার্চ ২০২৬ অর্থাৎ গতকালের নিউজ এটা। গতকালে আপডেট একটা নিউজ। এখানে শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে র‍্যাংকিং চালু হচ্ছে স্কুল কলেজে। এখন এখানে তিনি কি বুঝিয়েছেন সে বিষয় সম্পর্কে আমরা নিচে মানে জানবো। সো আমরা যদি এই নিউজটা একটু পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি বোঝানো হয়েছে এখানে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র‍্যাংকিং সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেমনটা তোমরা জানো যে বাংলাদেশের মতো একটা জায়গায় র‍্যাংকিং শুধুমাত্র কিন্তু ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোতেই করা হয়। কিন্তু এখন কিন্তু স্কুল কলেজ অর্থাৎ হাই স্কুল, স্কুল বলতে এখানে হাই স্কুল বোঝাচ্ছে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে, এবং কলেজ বলতে বোঝাচ্ছে কলেজ পর্যায়ে একটি র‍্যাংকিং সিস্টেম চালু করার উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। সো এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের ভিত্তিতে সূচক নির্ধারণ করা হবে। এখানে কয়েকটা বিষয় কিন্তু হাতে নেওয়া হয়েছে। সেটার মাধ্যমে এই ব্যবস্থার মাধ্যমে কি বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের ভিত্তিতে কিন্তু সূচক নির্ধারণ করা হবে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে হাই স্কুল পর্যায়ে অথবা মাধ্যমিক পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে, এই পর্যায়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের যে গুণগত মান অর্থাৎ সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন, সেখানে হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কেমন, একাডেমিক পরিবেশ কেমন, সেখানে হচ্ছে শিক্ষার পরিচালনার মান কেমন, শিক্ষার পরিবেশ কেমন এবং ফলাফলটা কিরকম হয় বা কতজন শিক্ষার্থী জিপিএ 5 পায় সেখান থেকে, সেগুলোর উপর বিশ্লেষণ করে কিন্তু আসলে এই র‍্যাংকিংটা দেওয়া হবে। এবং র‍্যাংকিং অনুযায়ী প্রত্যেকটা মানে পুরো বাংলাদেশের ওপর যতগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে কিন্তু আলাদা আলাদাভাবে একটা করে র‍্যাংকিং প্রকাশ করা হবে এবং সেখানে কিন্তু প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট র‍্যাংকিং থাকবে। এখন ধরো তুমি একটা বাংলাদেশের জেলাতে একটা উপজেলার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এখন ওই শিক্ষা প্রতিষ্ঠানটা তোমাদের উপজেলার মধ্যে কত নম্বর র‍্যাংকে আছে বা কত নম্বর জেলা পর্যায়ে কত নম্বর র‍্যাংকে আছে বা ওভারঅল পুরো বাংলাদেশের মধ্যে কত নম্বর র‍্যাংকিং আছে, এই বিষয়গুলো আসলে নির্ধারণ করা হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ অর্থাৎ একাডেমিক এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে। সো এটাই কিন্তু তারা এখানে বলে দিয়েছে। দেখো এখানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র‍্যাংকিং সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার অর্থাৎ গতকালের নিউজ এটা ৫ মার্চ বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য কিন্তু তিনি জানিয়েছিলেন। দেখো শিক্ষামন্ত্রী ডক্টর মিলন কি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র‍্যাংকিং সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের ভিত্তিতে সূচক নির্ধারণ করা হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান আসলে কত নম্বর র‍্যাংকিং এর মধ্যে থাকবে। সো এরপর দেখো এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকির উপর গুরুত্ব আরোপ করেন। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তো সর্বশেষ এই নিউজটা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ হাই স্কুল এবং কলেজ পর্যায়ে কিন্তু এই র‍্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে, যেটা কিন্তু ইতিপূর্বে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে র‍্যাংকিং ছিল, কিন্তু বর্তমানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তটা হয়েছে তারপর থেকে আমরা জানতে পারছি যে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে কিন্তু এই র‍্যাংকিংটা চালু হবে এবং যে পড়াশোনার মানটা আছে এটা আশা করি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হবে এবং অনেক ভালো করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কেননা এটা একটা প্রতিযোগিতামূলক পর্যায়ে তৈরি হবে বাংলাদেশের মতো একটা জায়গায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।